ওকে। সো আজকে হচ্ছে জুন মাসের 27 তারিখ 2025 সাল। বাট আমি এখন যেখানে আছি এটা হচ্ছে অদম বাংলাদেশের চিলড্রেন ভিলেজ, অর্থাৎ মজা স্কুল 2013 সালে যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করছিল তার যে 4টা ধাপ, ওপেন স্কুল, ঢাকায় পার্মানেন্ট স্কুল, ঢাকার বাইরে বিভিন্ন ডিভিশনের পার্মানেন্ট স্কুল, এবং যে সমস্ত শিশুদের একদমই থাকার জায়গা না তাদের জন্য একটা পার্মানেন্ট আবাসিক জায়গা। সো এইটা হচ্ছে ওইরকম একটা জায়গা যেটা আমরা 12 বছর ধরে লালন করছি। কিন্তু মজার বিষয় হচ্ছে 2019 সালে কোভিড যখন শুরু, তখন আমরা এই জমিটা কোভিডের কিছুদিন আগে অনুদান হিসাবে পাই এবং একটা অ্যাওয়ার্ডের প্রাইজ মানি দিয়ে কাজ শুরু করি। সো সেটা অসমাপ্ত কাজ ছিল, আমরা শুধু স্ট্রাকচারগুলোই করতে পারছিলাম, মানে নিচে একটু পাকা, এইখানে একটা বাউন্ডারি দেওয়া, উপরে লাল টিন দেওয়া, ঠিক দরজা আমরা দিতে পারি না, ইলেকট্রিক কাজ করতে পারি না, ইভেন এমনকি আমরা একটা টয়লেট পর্যন্ত তখন বসাইতে পারি না, কারণ আমাদের ওই যে টাকা আমরা পেয়েছিলাম এই টাকা পুরোটা কাভার হয়নি। সো কোভিডের পর অনেক সময় চলে গেছে, আমরা অনেককে অ্যাপ্রোচ করছি, বিভিন্ন কারণে আমরা ফান্ড ম্যানেজ করতে পারিনি। অ্যান্ড 2025 সালের ঈদে আমরা আবার পুনরায় কাজ করার সুযোগ পাই, আমরা অল্প কিছু ফান্ড পাই এবং সেই ফান্ডে আমরা নেসেসারি যে জিনিসগুলো, ইলেকট্রিক কাজ, তারপর হচ্ছে আপনার টয়লেট, তারপরে হচ্ছে গিয়ে স্কুল রেডি করার জন্য বোর্ড, তারপরে চেয়ার টেবিল, এই জিনিসগুলো, চেয়ার টেবিল আমরা পাইনি, আমরা আসলে বেঞ্চ পেয়েছি, ফ্যান পেয়েছি, লাইট পেয়েছি, সেগুলোর জন্য আমরা মোটামুটি একটা রেডি অবস্থায় আছি। সো এই ভিডিওটা হাঁটতে হাঁটতে যদি কথা বলি, এটা একটা অনেক বড় একটা স্বপ্নের একটা বাস্তব রূপ। কারণ হচ্ছে মজা স্কুলের জার্নিটা সরদি উদ্যান ঢাকা থেকে শুরু হয়েছিল খুব ছোট পরিসরে, মাত্র 13 জন শিশু নিয়ে। কোনো অফিস নেই, কোনো ছাদ নেই, নিজেদের পার্মানেন্ট কোনো অ্যাড্রেস থাকার তো প্রশ্নই আসে না। সেই জায়গাটা এখন আমাদের 12 বছর পরিশ্রম লেগে থাকার কারণে আমরা একটা আবাসিক ভিলেজ থেকে ভিডিওটা করতে পারতেছি। সো আমি একটু দেখাই, এখানে এই জায়গাটা ফাঁকা যে আছে, এই জায়গাটা এখনও আমাদের কিছু কনস্ট্রাকশন বাকি। এখানে আমাদের যারা এই ভিলেজ মেনটেন করবে তাদের তো কিছু লোক লাগবে, যেমন হচ্ছে একজন অফিসার, খালা, যারা রান্না করবে, বাবুর্চি, এই জিনিসগুলো, এই মানুষগুলো থাকার জন্য এখানে থাকবে। একটা অফিস সেট আপ লাগবে, বাইরে থেকে কেউ ভিজিটে আসলে বা আমাদের এইখানে যারা অফিস করবে, টিচার যারা আছে তারা যেখানে বসবে, প্ল্যানিং করবে, বা আমরা যদি ঢাকা থেকে বা বিভিন্ন অফিসাররা যারা থাকবে তারা তো রেসিডেন্সিয়াল থাকবে, সেটা এখানে আমরা করা। এর পাশেই রান্নাঘর তৈরি করা, এবং এখানে যেহেতু 100-র মতো ছেলেমেয়ে পড়াশোনা করতে পারবে এবং আবাসিককে ধাপে ধাপে 20 জনকে শুরু করে সর্বোচ্চ 100 জন পর্যন্ত থাকতে পারবে। তো এইটার জন্য টয়লেটের একটা ব্যাপার আছে, যে এই কাজগুলো এখন আমরা করতে পারিনি 25 সালেও। আমরা এটা ফান্ডিংয়ের জন্য চেষ্টা করছি, কাজ করছি। সো এটা একটা র্যান্ডম ভিডিও, এটা আসলে যত না একটা ফান্ড রেজিংয়ের জন্য, তার থেকে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সিচুয়েশনটা কেমন, এটা একটু দেখার জন্য। তো আমি একটু নিয়ে যাই আপনাদেরকে। তো এই পার্টটা মূলত স্কুল, 2টা রুম মিলে, এইদিকে 3টা রুম, ওইদিকে 3টা রুম। কিন্তু 3টা রুম বললে আসলে ঠিক বোঝানো যাবে না, রুমগুলো অনেক বড় বড়। ঢাকার সাথে তুলনা করলে ঢাকা আমাদের যে ক্লাসরুম তার থেকে দ্বিগুণ। আর এই পিছনের সাইডটা হচ্ছে আবাসিক ভিলেজ থাকার জায়গা। এই আবাসিক জায়গাটা আমরা ফাঁকা রেখেছি, এখন 20 জন ওখানে মাত্র থাকতে পারবে। বাট আমরা পর্যায়ক্রমে চাইলে ওখানে 100 জনের মতো কনস্ট্রাকশনের কাজ করলে 100 জনকে আমরা রাখতে পারবো। সো আমি ক্লাসরুমগুলো একটু দেখাই। সো এটা আমাদের শুরুর দিকের প্রথম ক্লাসরুম। এখানে একটু আলো, এখন দিনের বেলা, বাট এখানে ইলেকট্রিক কাজ হয়নি, সেখানে বোর্ড বসানো হয়েছে, এখানে বেঞ্চ আছে, এখানে ফ্যান আছে। সো আমি একটু আপনাদেরকে পুরো ক্লাসরুম, এইটা হচ্ছে বারান্দা। সো এই বারান্দায় প্রত্যেকটা ক্লাসরুম, এখানেও একটা ক্লাসরুম আছে, এখানে একটা ক্লাসরুম আছে। এন্ড আমরা ঠিক এই বরাবর যদি যাই, এখানে একটা ক্লাসরুম আছে, এখানে আরো 2টা আছে। এখানে শিশুদের জন্য বড়ই গাছ আছে একটা, এইটায় প্রচুর বড়ই হয়। তো এটা হচ্ছে একটা রুম যেখানে ফ্যান চলতেছে। আজকে যে ভিডিওটা আমরা রেকর্ড করতেছি ওইটার তারিখ 27 জুন 2025।
মজার স্কুল লেখা ইংলিশে এবং বাংলায়। এবং আমি এখানে সিমিলার আর একটা ছোট ভিডিও করতেছিলাম, তখন ওখানে বলছিলাম যে এটা একটা অনেক বড় স্বপ্নের বাস্তব প্রতিফলন। মেহেদি আমাকে ভিডিওটা রেকর্ড করে দিচ্ছে, মেহেদিকে বলছিলাম যে এটা কতটা আনন্দের আমাদের জন্য, একের সাথে দায়িত্বের, যে শূন্য থেকে শুরু করে একটা জিরো গ্রাউন্ডে একটা অনুদান পাওয়া জমিতে একটা স্থাপনা তৈরি করা, সেটা ব্যবহারযোগ্য করা, শিশুদের উপযোগী করে তৈরি করার পর্যায়ক্রমিক যে ধাপ, সেটা ওইভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই বয়সটা আমার হয়নি। আসলে আমি শিশু সেটা দাবি করছি না, কিন্তু 34 বছরের একজন তরুণের পক্ষে তার ইয়াং এরকম একটা টিম নিয়ে, যাদের বয়স অন অ্যান অ্যাভারেজ কাছাকাছি, এর থেকে বেশি না, 12 বছর লেগে থেকে এরকম একটা ভিলেজ, যার বাইরেও ঢাকায় 6টা ওপেন স্কুল, প্রজেক্টের 8-10টা স্কুল, ন্যাশনাল কারিকুলামে 4টা স্কুল, সারা বাংলাদেশের তরুণদের 7000 তরুণদের একটা নেটওয়ার্ক সেট আপ করা, এই কাজটা একদম সহজ না। আমরা এই কাজটা খুব প্রাউডলি গত 12 বছরের বেশি সময় ধরে করছি। আমরা এই ভিডিওটা আস্তে আস্তে গিয়ে আমাদের ভিলেজের শেষ কর্নারে শেষ করব। তো এই কর্নারটা ভিডিওতে শুরুতে বলতেছিলাম যে আমরা এখানে একটা অফিস সেট আপ, ওইখানে রান্নাঘর করার চেষ্টা করব। আপাতত জমিটা ফেলে না রেখে আমরা কলা গাছ লাগাইছি, ওখানে সবজি কলা হয় বেশি। এখানে ক্রিকেট খেলার একটা পিচ আছে, শিশুরা খেলতে পারবে, আমরাও চাইলে এখানে অংশগ্রহণ করতে পারবো। তো এটা একটা আবাসিক সেট আপ, প্রত্যেক রুমে 4 জন করে শিশু থাকতে পারবে। যদিও এই মুহূর্তে রুমে কিছুই নেই, এবং যেটা ভিডিও শুরুতে বলছিলাম যে এই বছরের শুরুতেই আমাদের এখানে দরজাগুলো ছিল না, সো আমরা এই দরজাগুলো লাগাইতে পারছি কিছুদিন আগে। এটা হচ্ছে রুম। সো আমাদের প্ল্যানিংটা হচ্ছে 4টা বেড থাকবে, বাঙ্ক বেড, 1টা 2টা 3টা 4টা, এখানে 4টা টেবিল থাকবে, শিশুরা এই 4 জন এখানে পড়বে, এখানে ঘুমাইতে পারবে। এটা ওপেন স্পেস, গাদাগাদি হবে না, তার বাসার মতো করে ব্যবহার করতে হবে, এটা আমাদের পরিকল্পনা। সো আমাদের এখন 5টা রুমে 20টা শিশু থাকার জন্য আমাদের 10টা বাঙ্ক বেড দরকার, যেটা আমাদের 26 সাল নাগাদ অবশ্যই ফান্ড রেজ করতে হবে। আমি যদি এই দিকটা তা সেটা একটা বারান্দা। তো আমরা একটু দূর থেকে দেখতে পাচ্ছি এটার ভিতরে একটা গভীর পাম্প বসানো আছে, যেটাতে পানি তোলা যায়, বিশুদ্ধ পানি। এবং ইনিশিয়ালি আজকে পর্যন্ত যদি চিন্তা করি, সেখানে হচ্ছে আমাদের যে অফিসার, ভিলেজের যিনি দায়িত্বে আছে, উনি এখানে থাকে। সো এখানে ওনার থাকার জায়গা, এখানে রাত্রে ঘুমায়, এখানে রান্না করে নিজে খায়। সো সেটআপটা এরকমই, কারণ এখন ব্যাচেলর পর্যায়ে বলতে গেলে। হয়তো বা 5 বছর পরে আমরা যখন আবার একটা ভিডিও করব, তখন কমপ্লিট একটা জিনিস দেখাইতে পারবো। এন্ড আমাদের এই শেষের পার্টটুকুতে একটা জিনিস হচ্ছে যে এখানে এই বছর আমরা ভিলেজের কাছে 2019 সালে কিন্তু আমাদের ওয়াশরুম ফ্যাসিলিটিসটা তৈরি করতে অপেক্ষা করতে হয়েছে প্রায় 6 বছর। আমরা 25 সালে এসে এরকম একটা ওয়াশরুম ফ্যাসিলিটিস তৈরি করতে পারছি, যেটা হলো ইনিশিয়াল কাজ চালানোর জন্য। আমরা যদি পুরোপুরি স্কুলের কার্যক্রম শুরু করে দেই, আমরা যদি ভিলেজে আবাসিক থাকা শুরু করি, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের শিশুদের জন্য আরও টয়লেট দরকার হবে, রান্নাঘরের দরকার হবে, এবং আমাদের অনেকগুলো রুমে এখন ইলেকট্রিক কাজ আমরা করতে পারিনি, সেটার দরকার হবে। অ্যান্ড এই ভিউটা আমি একটু দেখাই, ভিডিওটা শেষ করতে চাই। মানে এত সুন্দর একটা ভিউ, এখানে যখন বর্ষা হয়, যখন শীত হয়, তখন দেখতে এত ভালো লাগে। এবং একটু মেধে হেঁটে যদি দেখো পিছন দিকটাতে, যে আমরা যে ফাঁকা জায়গাটা, ওটাকেও ফেলে রাখিনি,